ঠান্ডা হয়ে গেছে হ্যালো হ্যাঁ ওই আচ্ছা আসসালামু আলাইকুম কোটাই বাইনি ওয়ালাইকুম আসসালাম ওই বে কইতা কে রে মনাই গেছলাম গরুর বাজারও কই কুরবানি তো দেওয়া লাগবো এরা কোটাই ভাই বিষয় বুঝলাম না কিন্তু তুমি কেন কেনে এই আমি কেন তাস্তাম না তো কেন তাস্তাম না বা কোটাই ভাই কইতাম আসলাম বাজারও সবচেয়ে বড় গরু তুমি এই মনাই এই হারবাস তুই কিতাব হাতরে বুঝিয়া বাছরে নি হ্যাঁ ও বা কোটাই ভাই রাগ করো কেন যেখান বাজারে হুনিয়া আইলাম ওখান উত্তর কইলা কিতা কিতা কইলে রে মনাই আমার নামে গরু কোটাই নামে গরু আচ্ছা ও মনাই এহার কথা কোসাই আমার নামে গরুর নাম কেনে আমি কিতা কইতাম বাবাই যে রাস্তা তারে গিয়া জিকাও শেষ কোটাই বিয়ার ইজ্জত ইজ্জত শেষ হইতো কেন বা জায়েদ খান হিরো আলম তার নামে তো গরু আছিন আর তোমার নামে গরু যেহেতু নাম তাইলে তো তোমার ইজ্জত আরো বাড়তো এমন নাই তুই কিতা মানুষ হইতে রানি কোটাই মিয়ার সিলেটর মাঝে কত নাম দাম তোর কিবা না জান নাস্তা সিলেট বাসিয়ে জানুন বুঝছি বা আচ্ছা একটা কথা কইবা নি কৌসাই কিতা হইতাম হোসাই ওবা কোটাই ভাই তোমার কিতা হইয়া ডাকতাম বিশাল কোটাই না দামা কোটাই কৌসাই এই তুই কিতা ভালো কি খিচালোর যে হরে নুঙ্গা নল ফেরত খানোর আমারে হোসাই এই যে গরুটার নাম হে কোটাই রাখলো ইগু দেখা না বলদ না গাইয়া গরু দেখা ও ফাইলছি কোটাই ভাই এই কিতা ফাইলিছ হোসাই বিশাল কোটাই এই বনাই আজ কিতা হোটাই গিয়া তোরে মাডার করিয়া কিতা জেলর ভিতরে ইদ করতানি এই বিশাল কোটাই বিশাল এই বাদর মাডার করি লইব কোথায় যে আবার বিশাল ডাক্তার নাম ও আল্লাহ কিতা করতাম এখন কোন গুলামে রাখলো এরে আমার বাচ্চাকে দেখাম খালি মোবাইল টিফাইরা মোবাইল টিফানি বন্ধ করবানি না আমি যাইতাম কি একটা মিনিট একটু দেখিলাই আবার 1 মিনিট মোবাইল টিফানি বন্ধ করা নাইলে আমি এখন যাইমু কি আমি যাই আর কি আল্লাহ খারাপ রাগ করো কোনে আমি কোন সময় আইছি তুমি খৌসাইন আল্লাহ রাখি লাইছি তো রাগ করো কোনে আচ্ছা কও তোমার কি তুইছে কও ও তুমি দেখি একবার তার নৌকা দেখায়ও না আমাকে গফ করায় না হাসানি কত সুন্দরী একটা মানুষ আমার খান্দাত পুয়া তার আমি চাইরাম না মাত্রাম না যত বাড়ি অন্যায় করে লিছি ওইসে মারছি ইয়াল্লা ইটা কিতা করো বুঝো না নি শাস্তি দিলাম তোমার বুয়াইয়া তুইছি অন্যায় করছি এখন খুশি নি ওইছে তোমার ইতে ফাগলামি ছাড়ো আচ্ছা এরে খো না এই ড্রেসে আমার কিলা লাগে এই ড্রেসে তোমারে খুব খারাপ থাকি বেশি সুন্দর লাগে একটু আবার কিটা বিশ্লেষণ খুব খারাপ থাকি বেশি সুন্দর লাগে বুঝো না নি সকলে তো সকলের লাগান বিশ্লেষণ করে আমি একটু ব্যতিক্রম বিশ্লেষণ করলাম ওইছে আর বুঝানি লাগতো না আচ্ছা রে তোমার তার কুরবানির গরু লই লইছ নি এখনো লো হইছে না আব্বাই কইছুন কুরবানির 2-1 দিন আগে লইবা ও এবার লইছ না নি আচ্ছা এরে হনো এবার কিন্তু তোমরা গরু থেকে আমরা বড় গরু কুরবানি দেবো বড় গরু দিতে দেও কিন্তু কুরবানির গরু লইয়া তুলনা করা ঠিক না এটা ইসলামও নিষেধ আছে সরি আচ্ছা ওকে ইটা বাদ দাও আচ্ছা হোসাইন অতবিল মোবাইলে তুমি কিতা দেখলাই অত বল অনলাইনও গরু দেখলাম কিতা অনলাইনে গরু দেখা যাসলা আচ্ছা অনলাইনে কিতা বালা গরু মিলেনি হয় অনলাইনও বালা গরু পাওয়া যায় আচ্ছা তা আমার দেখাও সেন দেখি অনলাইনে কি জাত গরু মিলে দেখতাই নি তুমি যে রোজ লাগে উঠো ওর সাইড সামনে কে বই আচ্ছা আও ও দেখ রাইনি কত গরু যত গরু ওয়াও এটা সুন্দর লাগে লাল কালার হয় দেখি কোটাই মিয়া গরুর নাম কোটাই মিয়া হোয়াট ইজ দিস তোমার আব্বার নামে গরু বুঝলাম না আব্বার নামে গরুর নাম কেন ইয়াল্লা আমার আব্বা যদি কেন দেখুন তুমি বুঝরাই নি কি তুই পুরা সর্বনাশ সর্বনাশ কিন্তু সর্বনাশর কি হইছে কৌসাই তুমি বুঝরাই না কিতা সর্বনাশ হইব আব্বা যদি জানোই তুমি আমি কিতা আমার মাথা কাম কর না মোবাইলও দিলাইছে তার মানে তো বিলে আব্বা দেখি লাইছন আমি এখন দেরাম কি আমার মাথা কাম কর না তুমি দেখো আমি দের কি বুঝলাম না মাছ শেষ হইবার আগে গেলাই কি উফ তোমার লিয়া পারা গেল না
আসসালামু আলাইকুম কোথায় জানিবা ওয়ালাইকুম আসসালাম খেলে কিতে হইছে সাসারো দিয়া সুন্দর গরু বুঝছনি খাজির বাজার তুলছে কোটাই মিয়া নামে গরুয়া এই গরুর নামে আমরা খটাই মিয়া খিলা বেইমানের হুয়া বিশ্বাস করো বা হাসু কইলা আছে দেখালি ভাইয়ে গরুর নাম খটাই মিয়া রাখছে ই কিতা হসবে ই নাম কোন গুলাবে রাখলো জানি না রব তবে বেটা কিন্তু দেখছি সিংলা লাগার লাম্বা লম্বা লইয়া এমদাদ দিবে জি না জি না জি না তে কিতা তোহরালি দি জি না চাচা তে হেই তো হারেবে এই তোমরা কিতা ই মানুষটারে কিলা আমরা গাঁও রইব নি কইতা মারতাম না তো গরু লইয়া বাজার হয় যখন কিতা কইতা হাই রে হাই গরুর নাম হটাই মিয়া রাখিলছে এই গান জানিয়া ইলাই ওইলে খুন গুলাবে রাখছে এই গানটা জানলাই না কিলা যে গে রাখছে রব ইগু তোমার চেয়ে আরো বড় ভাগ কর এই এই হারাম দাদা আমি ভাগ করি কিতা হলাম ওখান শুনো তোমার যে গে জানো দেখবো কইবার দেখা খটাই দেখা কইব আমি কিয় দেখা রে হারাম দাদাও হল কুরবানির দেখাবা চাচা তুমি এখন কুরবানিতে কই গেছো রাস্তাঘাটে মানুষ দিয়েছে নাই বলে তো মুখ করিয়া ফেলতা বলবো বাড়িতে বাড়িতে গুরু চুরির উপায় বলো না কুরবানির দায়িত্বে চুরি ছাড়াই আমরা থাকতে পারি না গিয়াছিলাম ববের বাজারে সাত সুরায় যুক্তি কইরা গুরু জেল হান্দাইল আমারে জেলের ডাল বাতেরি কথা গো গুরু গুরু ও গুরু বলতাম তো আর পারি না কুরবানির দায়িত্বে চুরি ছাড়াই আমরা থাকতে পারি না এবেটা মতোই খোকা তোর কোনো টেকনিকে কোনো পদ্ধতি ফাইলিন টেকনিক আমি কই আপনার উস্তাদ হ্যাঁ। টেকনিক অনেক পদ্ধতির আছে কোন পদ্ধতির টেকনিক চাইলে আপনি খোকা কুল্লা খোকা আমারে তোর মতোই টেকনিকেও দেখ মতোই টেকনিক হ্যাঁ ভাবতে দেব উস্তাদ বাবার সময় নাই রে বাবার সময় নাই পাইছি উস্তাদ পাইছি হ্যাঁ এ বেটা খালি পাইছি পাইছি খরচ খানে কিতা পাইছো জবান খুলিয়া কো আমারে উস্তাদ আমার পদ্ধতিতে বুঝছেন নি চুরি করার দুইটা লাইন আছে একটা হইল আপনার নাম্বার 1 মতই টেকনিক নাম্বার 2 হইল লিঞ্জা টেকনিক বুঝছেন নি উস্তাদ ইস বুঝলাম না রে মতই তুই কয়েকদিন ধরে খালি মতই টেকনিক আর লিঞ্জা টেকনিক লইয়া আসস আচ্ছা খোঁজাই দেখি তোর কিতা টেকনিক তুই পাইছস আমার খুলিয়া খো উস্তাদ যেমন মতই টেকনিকও পড়ে আপনার রাত্রে গরু গরু গিয়া ডুকিয়া গরুরে ভালোবাসা দেয়া উজার হইয়া ভালোবাসা দেয়া তাই খাম লইয়া মাগলস ওটা হইল মতই টেকনিক ওটা তোর মতই টেকনিক নানি জি। ইকান তো 25 বছর থেকে আমরা করিয়ে আইরাম এই টেকনিক জি। নতুন কিতা টেকনিক আচ্ছা বাদ দে তোর লিঞ্জা টেকনিক খোঁজাই আচ্ছা লিঞ্জা টেকনিক হ্যাঁ। না পজিশন হ্যাঁ। বুঝছেন লিঞ্জা টেকনিক যেটা এটা হলো আপনার যেমন যদি কেউ আপনার দোল্লায় হ্যাঁ। দোল্লা আপনি লিঞ্জা ফাইটিং যেমন উস্তাদ ওইল লিঞ্জা টেকনিক বুঝছেন ওই দুঃখ এটা আর দি উস্তাদ অনেক তাও আমার কিতা দুঃখ পাইছেন না আপনি ওই দুঃখ পাইছি তুইও মনে পাইছিস না উস্তাদ मैं नहीं दुख पाता हूँ বুঝছেন আপনি দুঃখ পেয়েছেন পাইছি রে মতোর হাত লুয়া 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 নাম্বার 3 পদ্ধতি আর একটা আছে যেমন বুঝছেন নি লিঞ্জা ট্রেনিং মানে ট্রেনিং 3 যেমন গুরু যে লইয়াইরা তাই বাজারে নিয়ে বেসবা তাই রাস্তাত আটটাইয়া লিঞ্জা স্টাইলে ইয়ালি ঠিয়া কইয়া তাই শেষ চোখখানা আরও টুসি দিয়া তাই পেটের তোলা শেষ পরিগলা চিত খাই ও গরু লইয়া যাই উস্তাদ দুস্থ আচ্ছিল বলে বলে উস্তাদ মুখে দিয়ে মাফ করে দিলাইবা মিস্টার মতই মিয়া গরুর লোকে যে তোমার বাপ গলা আসেন তারা কি তা তোমারে চুম্মা দিব নি হ্যাঁ ও উস্তাদ আমরার লগে দেশি অস্ত্র থাকবো না নে নাইন চাক্ষু রান্দা ক্রিস বুঝছেন নি উস্তাদ সাতকাঠি চাক্ষু যেটা দিয়ে আপনি 3টা মারছি না মনে করো তারার লোকে অস্ত্র থাকলো তে কিতা করবাই উস্তাদ যেন বলেন হ্যাঁ তারার লগে অস্ত্র থাকতো তারা তো বালা মানুষ আমরা তো সুর বুঝছেন নি খানদানি সুর আমরা তারা যে গরু কুরবানি দিব গরু কুরবানি দেওয়ার লাগি যে তোমার রান্না এর বাদে হইছে তোমার চাকু চুলানির লাগি এরপর টাস্কেল পাউ আড্ডি বাঙ্গাল লাগি ওগুন লইয়া আইব নাকি তোমার ওই 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 উস্তাদ হাসা কথা হইছেন ও নইলে কি আমার গিট্টু উস্তাদ নেই স্যার হইছে হইছে আর ফামুম দিও না
ফার্ম নাই স্যার দান্দাত লাগি যায় চলুকা স্যার চলুকা আমাদের খিচা বুঝো ও বাচ্চা সাবাডু আইয়া আও ভাই ও ভাই কি তো হইছে আজকে থেকে বড় আদর করে ডাকো এই হাসি হাসি লইব ভাসি দেখবে বাংলা ভাষী একবার বিদায় দেও বাতে যায় হাসি কোটাই মিয়ার গলায় লইবা গরু মার্কার ভাসি একবার বিদায় দেও বাতে যায় হাসি হারাম জাদা বুঝলাম না আজ থেকে তোমার রস উঠলাই উঠছে রস নাই গদন কোটাই বেড়ে শেষবারের লাগি বিদায় দিলাম এরে হলো স্যার এই বুড়া বয়সার ডং করা লাগতো না কিন্তু হইছে আমার কুলিয়া খো এলে আজ আমি ফাঁসি লিতাম আমার খালি অনুমতি খান দিলাম আজকে দিও না আজকে মঙ্গলবার বারে পালা নাই তাছাড়া আমিও খামখাজে ব্যস্ত বারে যেতে পারতাম না তুমি বাড়িতে পারতাম না কেন মানে কিতা মানে কিচ্ছু না আমার ফাঁসি দেখার খুব শখ তোমার ফাঁসি দেখে আমি শখ মিটাইতাম ও ভাই ওটা কিতা হইলে বে আমি ফাঁসি দিয়া করতে পারছি দেখিয়া সব মিটাইতে গো বাচ্চা যা দেখিতা করতাম তোমার যেগুলা ফাঁসি দেওয়ার ইচ্ছা আর আমার ফাঁসি দেখার শখ তোমার ইচ্ছা পূরণ হইলো আমারও শখ মিটাইলাম আচ্ছা যা তুই যখন লীলা হইলে তাই আইজার ফাঁসি চাপ না আমার একটা ভুল খাইয়া দে আহা রাগ করো কেন আজ না খাই ফাঁসি দিতে পারিনি নাচনি গো বুঝলেইছি আমার লাগি তোর কতখান মায়া ইটা বাদ দে ওখান যা বুড়কা ডাক দিয়া দে এরে হনো বোরকা তো নাই দড়ি আছে দড়িয়া নিয়ে দিলেই হাই রে হাই এই শেষ বছর আমার লগে কি জানো যে একদম করিস না আরে যদি নেই লেখা ঢুকা নিয়া দে কি চারটা অংশ কত রান্না করলাম রান্নাও দিলে না বউ আনিয়া দিলাম জ্বালা আমার জলদি দিলাম বুঝলাম না কোটাই নামে গরুর নাম রাখলো কি কে রাখলো তোকে ভাবনা লাগবো হারাম গাদা রে ওটা বড় তোকে ভাবতাম ভালো তা যে করে না কি তা হয় আল্লাহ মাবুদে জানে সুরা বাচ্চা মানে কুলুটা হরিলি না রে খে তুমি বাবা খে তুমি এরে মাথা লাগা না খে তুমি ইতো দিকে আমার আম্মার উন্না ফাইলে কইছো না বাচ্চা এই মনে আমি তোর ভাববে আব্বা তোমার এই অবস্থা কি তাবা আর তুমি মুকুক গুড়িয়া খেলে বা কি তুই তো কৌসাই আমার ইজ্জত সম্মান শেষ রে বাবা সব শেষ খেনে বাব্বা ই কেন কইরা এখানে খুন গুলাবে আমার নামে গরুর নাম রাখছে আর বাজারও তুলছে আমার ইজ্জত আর রইল না ও কথা নি তে আব্বা কি তুইছে ভাই কেন এটা কত মানুষের নামে গরুর নাম রাখে রে বা এটা কিচ্ছু নাই আমার ইজ্জত শেষ আর তুই আবার হইয়া কি চাস রে ও আব্বা তুমি আসির কথা কইরা আমি আসতাম না তুই কিতা করতাম কৌসাই আচ্ছা তুই আমার রেখার উত্তর দিয়েছেন তুই আর তোর মা আমার আসল বৌদি আর তুই আমার আসল ফুয়া নিও হাল তার উত্তর দে চাই ও আব্বা ইকেন আমি কই মুকিলা ইকেন তো তুমি জানো বালা আর আম্মাই জানুন বালা আচ্ছা এখন কৌসাই আম্মাই কিতা করছই তোর মারে হইলাম আমারে বিদায় দিত আজ আমি ফাঁসি লই লিতাম তাই উঠি আমারে হই কিতা হুজ্জতি হয় আজ বারবার নাই মঙ্গলবার আর আমিও খাম খাজে ব্যস্ততাম এক কাম হলো খাইল তুমি ফাঁসি দেও ও তো আমারে হয় হারাম জান দিয়ে তাই বলে আমার ফাঁসি দেখতো তাই বলে ফাঁসি দেখার খুব শখ আম্মাই তো কেন ঠিকও কইছিল না জামাই হিসাবে তার শখ পুরানি তো তোমার দায়িত্ব বাবা তাকে আমার সামনে তাকে বাড়িয়ে দিবি ওরে যাকে খুললাম কারণ জামাই হিসাবে শখ পূরণ করা দেখছো আমি আবার ও ভাই খুললাম সেটা যে গেছিলাম আর তার মুখের সামনে পড়তাম রাস্তাঘাটের অবস্থা কি হয়েছে পেঁচে নাই নির্বাচনে খালি বুট দিলাম
আমার বুট দিলাম তুমি বুট দিলে হরে রাস্তা বাড়ি গোড় দুয়ার হরে আমি ফাঁকা করিয়া দিলাই মই অবস্থা না নির্বাচন এলে তারা মা তুমি নির্বাচন গেলে তোকেও মিলে না মেম্বার আর চেয়ারম্যান সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনারে ওই দেখছি দেখছি লাগে আমারে কই দিতা আমি গরিব মানুষ ও গাই গৃহস্থী করিয়া খাই। ওই দেখছি দেখছি লাগে রে বউ ভাই সাহেব এই মনে পড়তে আপনি মনে কর গরুর বাজারও গেছলা গরু বেচতা করি ওই ভাই সাহেব আমার একটা গরু বেচাত গেছিলাম বুঝছো নি বড় শখ করি ভালছি আমার কোটাই গুতারে বহুত দিনে আপনারে ভাই সাহেব আপনারা তো আমি নিজে তুকাইরা খেনে বাবাই আমারে তুকাইতা কেনে আপনি কি তা সাংবাদিক নি? জি না আমি সাংবাদিক নাই বুঝছো নি আমি হইলে ঐতিহাসিক। হ্যাঁ ইকান আবার কিতা আমি কিচ্ছু বুঝছি না এরে মন্তাজে আন্তাজ করিয়া কুলিয়া খুব আন্তাজ করে কইতাম না নি ও মিয়া মাখাল তোমার গরুর নাম কোটাই রাখলা এখানে আমারে কৌসাই ও মিয়া মুরব্বী মুখ সামলাইয়া মাতবা মন্তাজ আলী এক সময় কুর উজ্জ্বলওয়ান বীর উন্নতম বসির আসলা কিতা কইলে উম্মত মমসির আসলা এরে শুনো খার গান খারে শুনাও কোনবা দিন নৌকা চালাই রায় টাটুর ভাবনানি সাতদিন বড় দি গাড়ি লিমু কিতা কিতা গার্তা চাত্তি পরে দি মন্তাজ আলী একজন গরুর গিরস বুঝছো নি গরুর নাম খটাই এর লাগে উত্তর কইরা মিয়া তোমার গরুর নাম কোটাই রাখলা এখানে ওখান সুজা সুজু কুলিয়া কো না কইলে কিতা করবা কিতা করলা মানে হুনতারি খালি রে বেটা বুড়া বেটা ইয়া টেকাইলছো আর নাইলে তোমার কুরবানি দিলাইলা মনে এই মুহূর্তে মাই গো লাগের তুমি জুয়ান তাগরা দাড়ি যে ফাঁকের খেয়াল করাইনি আয়না বাই চাইয়া দেখো যাইরাম ওনা খাড়াও মিয়া ও ভাই রাগ করিও না রে বা আমাকে একটু বাঁচিয়ে বলো না কি জন্য গরুর নাম কোটাই রেখেছো ও অত সময়ে লাইনও আইছো ও ওখন খোয়া যায় তোমারে তিয়ার হুনো হৌসাই এখন বুঝছো নি বুঝছি ভাই সাহেব বুঝছি তের দাও কাল লাগাবে হ্যাঁ আচ্ছা যাই যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বুঝলাম না তুমি আমার ফোন ধরো না সমস্যা কি তা কোথায় আমার সমস্যা অতটা আমি ফোন ধরি না এখানে কোনো প্রবলেম নেই ওই প্রবলেম আখতা করে তুমি বদলে গেলা এখানে হ্যাঁ এখানে আমার জানার দরকার আছে এখানে বদলিছি কেন তুমি জানো না নি আর কেউ জানো কার না জানো তোমার তো জানার কথা আল্লাহ তুমি না কইলে আমি জানবো কিলা তুমি বুঝে রাখো কি তুইছে তোমার বাপের নামে যে গরুর নাম কোটাই মিয়া গরু ইকান তো আস্তা দুনিয়াত বাইরা লই গেছে এখানে ইকান তুমি জানো না নি এখানে কি তুইছে কৌসাই এখানে তো তুমি আরো খুশি হইবার কথা জি না তোমার বাপের নামে গরুর নাম এখানে হুনিয়া খুশি হওয়ার কিচ্ছু না আর কিছু পাইছেন না গরুর নাম রাখছেন কোটাই মিয়া আল্লাহ তুমি জেলা মাত্রায় লাগের মনে হয় আমরা গরুর নাম রাখছি কোটাই মিয়া মাইনসে রাখি লিছি এখন আমরা কিতা করতাম কৌসাই এখানে তুমি সাতরা এখানে কৌসাই শুনো তোমার বাপের নামে যেন গরুর নাম আর এখান লই আসতে গাঁর মানুষের রং তামাশা করে যদি আমার বাপি কেন শুনন জীবনে তোমালোকে আমার বিয়ার রাজ্য হইতা না ইস এখানে আমার দোষ কিতা আর কিগে দে আমার বাপের নামে গরুর নাম রাখছি ইস ইগুরে ফাইলে দে কিতা করলাম মনে মাথায় কিচ্ছু খেলার না এরে শুনো তুমি তোমার যে সাথে করো এটা আমার কিছু হই না আমার ফচ্চর আমি এখন বাড়ি যাইতাম আচ্ছা তুমি বুঝলাম না তুমি তো একটা শিক্ষিত মেয়ে তুমি ইলাম তখন কৌসাই কুরবানি আইলে মানুষের দাম পাওয়ার লাগি নাম করার লাগি গরুর নাম ইতা ইতা নাম রাখে বুঝছো নি ও খোটাই মিয়া নাম রাখছে বাইরাল করার লাগি তুই কেন তো আমার দুষ্কিতা কৌসাই শুনো আমি তো জানি কোনো লাভ নাই সবটা আব্বাই জানা লাগবো কেনে তোমার আব্বাই জানতা না কেনে আগে যে গরুর নাম কিল্টন রাখা হয়েছে টাম্প রাখা হয়েছে ওখন রাখা হয়েছে হিরো আলম জায়েদ খান এটা তোমার আব্বাই শুনছুন নানি শুনছি তো কিতে এমন হয়ে গেছে শুনো নিজের হৌরের নামে গরুর নাম এখানে আমি মানতে পারো না আমার একটা মান সম্মান আছে মান আছে নানি গতর উদারি দোনো তুমি ড্রেস কিনলাই কাঁচা বাদাম ড্রেস কিনার লাই পাগল হইলাই মনে নাই নি এরে শুনো এখন মাত গড়িয়ে কোনো লাভ নাই আর তুমি আমার উপরে দোষ দিরা আচ্ছা যাও আজকে থেকে তোমালোকে ব্রেকআপ কিতা কইলা ব্রেকআপ আমারও এখন কথা শুনো সামান্য তুচ্ছ বিষয় লাগি তুমি আমার লগে ব্রেকআপ করো নানি সামনের কুরবানি দো আমি কিন্তু গরু ফালমু তোমার নামে নাম দিমু সুমি বেশি মাতিও না যাক মনে রাখিও তুমি কিন্তু সত্যি সত্যি দেয় রাখি আমি কিন্তু সামনের বছর গরুর নাম দেবো সুমি বুঝছো নি লাল গরু সুমি আমি আইতে কি ব্যবস্থা করতাম হইব আমার অত মায়ার ঘটাই খালি হুতো কেনেতে কাইয়া শরীর বান্ধা বুঝছো নি জান কই দিলাম তোমার তলে আর তুমি হুতি রইছো হুতো আমি গাছ দেখি পাইনি আই
বউ আমি দেখি কোনটার কিতা করা বালা আছে ওই বাল্লা তো তোমার এই কোটাই খুব স্থায়ী নিবা হাই রে হাই দেখ রায়নি মশা আইয়া আর তিন লোকে ডাক্কা লইলা তুমি কি আমার কোটাই লইলি বাইনি বাক না বেটা এগুলোর দাম কত লোয়া যাইতো নাকি ও মে বললা তোমারে বেচলে আমার কোটার এক টেঙ্গর দাম হইতো না এক কাম করো হুঙ্গা একটা দিয়া যাও গি বেবাটি মাত শুনো বেটার গরুরে বলে লুঙ্গাই তো তোমার গরুরে তুমি হুঙ্গা দাও কুফার গরো কুফা কতদিন আইয়া খালি আমার কোটার দাম করে জানো তো এগুর দাম কত 2 লাখ টাকা দিতে পারবেন নি ও শুনা ভাই গো দাম 2 লাখ টাকা 60,000 দিবা নি 60 হউন মাতের আমার লগা গরুর মুখে অত বড় বড় চোখ দিয়া সার গো চৌকানোর গরু চৌকানো তার লাগি তো আমার দেখায় চটকে ও বা চাইলাম তো কি কইলাম তোমার গরু দেখতে সুন্দর লাগে আমদার আবার চোখ লাগতো না রে চোখ লাগতো না ভাই আমার চোখ কবাই বিদাই না ভাই আটরে বাবা কবাই তোমার গরুর দাম কত ওস্তাদ গাছের তলে খালি বাতাস খাইলেই হইব নি কোনটা মিলাইতা নানি আর খালিয়াতে কিটা বাড়ি দিতাম না হৌকা চাই মতই রে শুন তোরা এখন কথা হৌকা আমরা আইসি খালিয়াতে হ্যাঁ। যাইমু খালিয়াতে তবে বাড়িত নাই হই খবরও ওস্তাদ বুঝলাম না হঠাৎ করে কয়বারের কথা মনে হইল ওখানে আল্লাহ এটা শুনলে তো আমার জানো ডর করে ওস্তাদ মাতলাম আর কি আখতার দরি মনে হইল এর লাগি মাতলাম দেখোস নানি আমরা থেকে বড় বড় সুরো বলতে চুরি করে হজ করে আর কুরবানির সময় বড় বড় গরু কুরবানি দে এখান তো জানিবা খালি আমি নাই কম বেশি সবাই জানে উন্মতই ই সুরো হলতে মাইনসে মারতে পারে না সব মায়ের জমা থাকে আমরা লাখান শেষরা সুরো হলতে লাগে ওস্তাদ এটা মাত পাত দেউকা দান্দা খুন্দা পাইছেন নখান কৌকা পাইছি রে দান্দা এখন পাইছি কালকে গরু বাজারও যাইম গরু বাজারও গিয়া ডাকানির কন্ট্যাক্ট লই দিম আর ডাকানির নামে গরু লইয়া ও গরু আমরা চুরি করব ওই ওস্তাদ এখান কইছেন অবশ্য হাসা কথা কষ্ট কম কাম সহজ আর কুরবানি তো টেকা করবো পকেটে খস 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 উস্তাদ অনে বুঝছিস নি মতোই ওই উস্তাদ বুঝছি টেকা কালি পকেটে মায়া কালি খস 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 কিতাবে করবো সুরা বাচ্চা কিতা খস 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 করবো হ্যাঁ ও আমন তাচ্চা তোমার গরু আর দিছি না আর দিতামও না এর বাদেও অত বড় এখন খাড়ি চাল্লাইনি আমরা রে হ্যাঁ আরো বড় এখন সারার দরকার আছিল তোমরা আমারে যে বেড়াত পালাইছো উঙ্গা সুরা বাচ্চা কেনে বা আমন তাচ্চা কিতা বেড়াত ফলাইছে খোসাই হেই কুদিমান কুনির হুয়াইন তোমরা আমার গরুর নাম কোটাই রাখাইলা এখানে আর আমার এই বিরমানার মাঝে পালাইলা এখানে কৌসাই বাবা আমন তাচ্চা আমরা খাইলাম কিলা আমরা তো নামর প্রস্তাব করলাম নাইন রে মতোই জয় 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 প্রস্তাব রাখছো নানি ওই। তোমার বাপ কোটাইয়ে পাইলে প্রস্তাব ছুটাইব নে আমরা রে ছুটাইব নে আর তোমার কিতা আদর করব না আমি হইলাম উজ্জ্বলওয়ান বীর উম্মত মবশির খে কিতা করব আমার একটা করবানি কিতা কইলে উৎফুলওয়ান বীর উন্মত মমশির খারাও আইতে তোমার উজগিরি ছুটাই মনে হেই সুরা বাচ্চা তোমরা কিতা করবা আজকে রাত কিতা করবা কইলাম নু রাইত আইলে না বুঝতা কিতা করমু আইরে মতই ওসাসা কোনটা করতাম না রাইত আইলে তোমার কোটাই রে দে দে চম্মা দে দে চম্মা দে দে চম্মা আমি তোমরা লোকে ডং করতিবে টাট্টা মস্কা করতি বুঝছো নি তোমরা বুঝো না নি আরে আমার কোটাই গুতার কোনো ক্ষতি করিও না ভাই আরে ও হাই রে হাই বাসাও দৌড়িরা আল্লাহ সুরা বাচ্চা যে কিতা করবো আল্লাহ বাকে জানেন ডং বুঝুন না আমি হোটাই যাবে কিতা করলি এরা কোটাই ভাই তোমার ই হাল্লত কেনে আর মুখ দেখ কে আটরা এখানে কিতা করতাম রে নাই যে গিয়ে আবার ফটো দেখে অজ্ঞে হয়ে ও দেখো কুরবানির গরু হটাই যান আমি বলে হল কুরবানির গরু হয়ে গেছি ও গুলাবের নাম রাখাই রে বুঝছি রে বা কোটাই ভাই তোমার দুঃখটা আমি বুঝছি এরে
তোমার মোবাইল অত কল দেই তুমি কল ধরো না কেন কৌচাই তুই আর কি মারবে হরি তোর কল আমি ধরছি না আচ্ছা এখন তুই কেন আমারে কল করছিলে ওয়া কোটাই ভাই আমি তো ফাইলছি খারে ভাইলে কুলিয়া হোসাই বিশাল কোটাই মিয়ার মালিক এই কিতা হইছে এগুলো বাড়ি হই ওখান তামারে খালি কো শান্ত হরিবা ভাই আমি মনাই একের মেশে কেন মেশে কাম লইছি ওরে মা তুই হই রে আমি শান্ত হইতাম আমার ভিন্ন খবর তাকিয়াও নাই রে আর আমিও শান্তি বাজে মনাই ভাই আরে আমার কোটাই গুতারে দেখছো নি আমার সাবাল কোটাই কেনে বা কি তো হইছে তোমার কোটার কি তো হইছে আমার কোটাই গুতারে বাসারে বাবাই এই বেটা হাগাটালু সিধা যুগ কথার ভাষে দি যে ইয়া হামাই গেলে তুই কি ঘুরে তান্তে সিনজু আনিবা তাই নইলে কি গরু কোটাই মিয়ার বাপ এই বেটা লাগু তুই আমার এই বেইজত করলে কিতা লাগি হ্যাঁ এরে কোটাই ভাই তুমি ইলাম তার লগে মাথা উচিত না কারণ হইছে কি বিশ্বর মোটামুটি সবে জানোই কোটাই নিয়ে আমি একটা গরু আছে আর ও গরুর বাপ হইলে কি তাই আর বাপর লগে বিয়া তো বিয়ে করা ঠিক নাই এ নাই তুই কি আমার লগে ইয়ার কি মারেননি না তার কাছ থেকে কমিশন খাইলিস ও সিনাজুকর কাছ থাকিয়া ভাই সাহেব আপনি রাগ করবা না আমি কিন্তু আপনারে সবটা কুলিয়া কইমু এর আগে গিট্টু আর মতো ইসুরা থাকি আমার কোটাই গুতারে বাঁচাউকা গিট্টু আর মতো ইসুরা এরার নাম তো বড় পরিচিত লাগে আচ্ছা মানে বুঝে হোক আছেন তারা কিতা করছে শুনুকা ভাই বুঝছো নি ও কাহিনী আপকা সুরর করর সুরো কোন সুজন গরুই কো কত হইছে বেটা 60 ধরবা লস হইছে না বেটা 60 ধরে ভালো হইছে সুন্দর গরু পাইছো এটা ভালো হইছে দেশ কিতা করতে কুরবানি তে লাগি হ্যাঁ কুরবানি লাগি আচ্ছা রে আচ্ছা রে ওয়া ভাই কিতা কত হইছে ভাই কইতে কইতে একবারে বিরক্ত হয়ে গেছি ভাই 60 ধরে আনছি 60 ধরে না জি জি বিরক্ত তো হইব কিন্তু তো পাগলের লাগান করব তো বড় কষ্ট দেওয়ার কথা রাস্তা খালি মানছি জিকে ভাই কইতে কইতে মুখো বেদনা কি আপনার মুখো বেদনা তো কি হবে না করে ভাই যাব নাই আরে ও ভাই গুরু একটু সমস্যা ডিস্টার্ব করে আটে না কতখান যায় ওই মানুষ তো মানুষের লাগে আচ্ছা ঠিক আছে আমরা দুইজন আছি আপনারা আর কোন মনে কই যেতে আপনি ভাই ও বাস্টিলা ও পাশর গাছ বাস্টিলা যাই বাস্টিলা ও মতই ধরো 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 একটু উপকার করো মাই মাই গো মাই আও মতই গো টেকনিকে যাই ভাই মতই আও গো মাই আমি মতই গো আমি মতই টেকনিকে উস্তাদের লগে মাতুকা মতই টেকনিকে তুমি যাই ভাই গো মাই মাই বুঝছো না খালা ভাই বুঝলাম না তাই না আমার গরু লইয়া হই যায় আপনি চিন্তা করেন কেন হে আপনার বাড়িত গরু লইয়া যাবো ভাই তাই তো আমার বাড়ি চিনুন না ভাই চিনা তো কি হইছে চিনবো কিলা চিনবো ভাই এ তার একটা টেকনিক আছে তার একটা মতই টেকনিক আছে ও টেকনিকে চিনি চিন্তা করেন ও ভাই ও গরু লইয়া কই যাও বাবু তে আমি আইরাম তুমি কই যাও ভাই আপনি চিন্তা করেন না যেন আপনার বাড়িত গরু লইয়া যাব হে ও ভাই হ্যাঁ ভাই আমার গরু লইয়া কই গেলা দেখা যান না তো দেখা যান না না ভাই দেখা যান না তো এ তে তো ঠিক আছে তে আউকা আমরা একটু আগবাড়ি আউকা হ্যাঁ আপনি চিন্তা করেন আপনার গরু আপনি চিন্তা করেন এ ভাই সাহেব জি ভাই আপনার একটা কথা বলতাম আপনি মনে হয় একটা মিনিট খারাপ সারিয়ে ভাই তাহলে কি তো আমার বাড়ি চিনবানি ভাই পুরো আপনি কইলেন না আপনার বাড়ি 22 টিলা আমি তারে ফোন দিয়া কইরাম 22 টিলা যেত এর বাদে আপনি আর আমি গিয়া এর বাদে আপনার বাড়ি জি মনে আপনি খারাপ একটা ভাই আইরাম পেশাব করি আইরাম বুঝলাম না বেটা পেশা পড়ার কথা কইয়া কতটা সময় ওই গেল এখনো আর না আর ইগেও গরু লইয়া কুম্বাই গেল এখন আমি তার আর কই পাইতাম চিন্তাত পড়ে গেলাম না ভুল করলিলাম কইবা ভাই কই গেলাই মন খারাপ নাই এমন কিছু ভালো লাগে ও বেটা মার কাছে কোনটা লুকায় পারবি না আমি তোর মা আমি দেখলাম তোর মন খারাপ খোসাই দেখো তোর কি তৈছে মা তুমি তো জানো আমি আপনাকে ভালো পাই ও জানি সুমির কি তৈছে
না সুমির এমনি কিচ্ছু হয়েছে না, তাই কইছে আমার লোকের সম্পর্ক রাখতো না, আমার লোকের সম্পর্ক ব্রেকআপ করি। খেনে বেটা তোর লগে সম্পর্ক রাখতো না কেন? তোর কি তার ফত কোনো বাইতে কম নি? ইটা কোনটা নাই গো আম্মা, সেজ্ঞানানে আব্বার নামে গরুর নাম রাখছে, আর ওটা লইয়া সুমির লগে আমার দরবার হয়েছে। তখন সুমি কইছে আর আমার লগে সম্পর্ক রাখতো না। এ কি তা খস বেটা, এই কামটা খেয়ে করলো? তোর বাপর নামে গরুর নাম রাখছে? তুমি জানো না নি গো, হারা দুনিয়ার মানুষে জানে, আর ইটা লইয়া মাতামাতি করে। অফুত তোর বাপ কই রে? আব্বা কই গেছেন, আমি কিতা কইতাম কসাই। বাবা রে ফুত, তোর বাপরে লইয়া গিয়া সারা দিনের মাঝে কোনটা খাইছে না কই যে চক্কর দিরা, আর তোর বিষয়টা আমার দেখ মনে যা লইয়া বাধা দেই গুনি আম্মা। ওখন জাগি রে বা লইয়া গি যা। আচ্ছা আম্মা। একটা না একটা জ্বালা যন্ত্রণা, আমি যে কিতা করতাম আমার ভালো লাগে না। ইমন বুঝলাম না, তুমি কি আমার লগে নামাতে যাই রাখি? কিতা করতাম, তুমি না হলে আমার লগে ব্রেকআপ। আমি রাগে কইছি, আমার অতদিনের সম্পর্ক, তুমি মনে করছো না হাসো আমি রাগ কইলেছি। ও বুঝছি, কিতার লাগে ব্রেকআপ করতে চাইরে না, বুঝছো তোমার নামে আমি গরু ফালিলি মুনাইনি, ইকান তুমি মনে করিও না আমি তোমার নামে গরু ফালতাম না। ইমন আমি এলা কিছু মনে করলাম না, বিশ্বাস করো সেদিন আমি রাগে ব্রেকআপ করছিলাম। হাসানি আচ্ছা শুনো, তখন আমার মাথাতে একটা প্ল্যান আছে। ওই আমি পুরা মতো বুঝছি। তখন কই যেতে এই বাইদি? আমি আর কই দিতাম, তোমারে তুকাইয়া বাড়িছি। আমার তো কইবার হইছে। ও আচ্ছা দাও সামনে দিকে বইয়া গস্ত বলি। আও কিতাবের মতো খাম শেষ। উস্তাদ খাম শেষ হইয়া টেকা বাড়িতে কেছি। সাব্বাস বেটা মতো রে, তোর তো ইদানিং বুদ্ধি শুদ্ধি একটু বাড়ি গেছে মনে হয়। উস্তাদ হ্যাঁ। আপনার লগে থাকে থাকে আমার বুদ্ধি বাড়ছে, মানে অ্যাডভান্স হইতে এমন অ্যাডভান্স হয়েছে কোন সময় আমি নিজেরে চিনি না উস্তাদ, বুঝলা তো। তে কোন কিতা করতে তে এখন উস্তাদ আজকে তো দুইটা দান মারি দিছি। ডাবল 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 যাকে বলে ডাবল দান মারা। আর ডাবল দান মারি উস্তাদ হ্যাঁ একটা কাজ করলে কিতা কিতা চলোকা জিন্দাবাজার গিয়া শপিং টপিং কোনটা করলে হয় না নিবালা। তো তুই নো টেকা বাড়িতে রাখি আইছো? বাড়িতে যাই মনে বাড়িতে যাইতে কত সময় লাগবো? গুড বেটা গুড। উস্তাদ ভেরি গুড কৌকা, ভেরি গুড। মেম্বারশিপের বাড়িটা কোন দিকে একটু কইবানি? হোয়াইট নট অবশ্যই কইমু। হোয়াইট নট ও উস্তাদ, ও যে ডায়লগ মারলে আপনি ইংলিশে এগুলো বাংলায় তর্জমা করে একটু বুঝাই দিবানি আমারে। ইকান তোরে পরে বুঝাইমু বেটা, আগে ফিটিং দিয়া সেটিং একটা দিলাই। দুকা দুকা সেটিং লগে আমার রাখুন জানো। হ্যালো, আমার কিছু কইরানি আপনারা? না মানে কইতাম আসলাম আর কি, আপনি আসলেও খুব সুন্দর। ওই অপরূপ চেহারা। আচ্ছা আচ্ছা, সরাসরি খোয়ার লাগি থ্যাংক ইউ, তবে আপনারা দুজন কিন্তু কম সুন্দর না, খুব সুন্দর। ও উস্তাদ আমারে কি তা হাসই সুন্দর লাগেননি? তোর বেটা আমার একলা কইতো আসলো সুন্দর, তুই লগে আসস দেখে লাগি তোরও সুন্দর কইলাইছে। হ্যালো, আপনারা কইতাম আসলাম তে আউকা বইয়া থোড়া গফ করি বাদে আপনারে লই যে মনে মেম্বারের বাড়ির কামান। ও আচ্ছা আচ্ছা, গপ করতানি, ওকে নো প্রবলেম। কিটা গপ করতা? না মানে কইতাম আসলাম এখন পর্যন্ত আপনার নামটাও জানা হইল না। ও আচ্ছা, মাই নেম ইজ সুমি। সুমি? ইয়েস। সুমি নামটা শুনলেও আমার দিলও একটা তারকান 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 একটা সুর বাজে। I see. আসলে খুব সুন্দর আপনার নামটা। ওস্তাদ হ্যাঁ দিলের খবর জানোনি তুমি? হে বেটা তুই অতটা বুঝার যাইস না, সবটা বুঝা ঠিক না। ওস্তাদ হ্যাঁ ফুরিগুটা খুব সুন্দর, ওই দিকে একটা সুন্দর চোখ, চোখে ডাকের আমার ওস্তাদ।
আমার শরীর রাখেন না লোক কান্তার সপ্তাহ কিতা সবার শরীর রাখা যায় আল্লাহ তোবা তোবা ও উস্তাদ আপনি আর কারা বিমানি মাতিলানি কইলানো আমার সব তাত শরীর রাখবা পার্টনার 50-50 মুখ বন কর অ্যাকচুয়ালি আপনারা কিতা মাত্রা আমি তো কোনটা বুঝলাম না না মানে কইতাম আসলাম আর কি আপনার নামটা খুব সুন্দর নাইন রে দানুর নামটা সুন্দর না? খুব সুন্দর আপনার নাম। থ্যাংক ইউ আসলে আমার নামটা তো আপনি জানলা না আমার নামটা আমি গিট্টু নামেও পরিচিত ওয়াও ভেরি নাইস নেম আই লাইক দিস নেম আমার নামটা মিলাই না তাই না খানো না ওর নাম দিমুনে তাই তো তোর নাম জিজ্ঞা করছিল টেকনিক মতোই টেকনিক এক্সকিউজ মি আমার একটা ফোন আইছে আচ্ছা মাতুকা হ্যালো সবটা ঠিক আছে আমি তারা লোকে মাতিয়া ফিটিং দিয়ে উবা করে রাখলাম আর তুমি দিন তাড়াতাড়ি আও ও উস্তাদ ও তো সময় ফোনে খাল লগে মাতে ধুর যে সার লোকে মাতুক না আমরা লোকে বালা করিয়ে মাতের আসিয়া খুশিয়া মাতের ওটা তো আমরা কাছে কি সুন্দর হাসি হয় খাল লগে তুমি মাথা সরি অ্যাকচুয়ালি আই এম ভেরি সরি আমার একটা ফোন আইছিল ভার্সিটি থেকে ইয়া মালিক আপনি কিতা ভার্সিটিত লেখাপড়া করেন নি আমারও খুব শখ আছিল ভার্সিটিত পড়তাম আচ্ছা ও ম্যাডাম এখন কিতা গিয়ে ভর্তি হওয়া যাইব নি মতোই অ্যাকচুয়ালি আপনি কতক্ষণ লেখাপড়া করছেন আমি তো জানি না ওই। আর আপনারে দেখে মনে হয় না আপনি এই বয়সে ভার্সিটিতে ভর্তি হইতে পারবা করি না না হে পারতো না ও হে তো স্কুলের বারিন্দা তো গেছে না অবশ্য আমি একটু পড়াশোনা করছি 7ও 5 বার আসলাম মাশাআল্লাহ এখন একটা ইংলিশ কইতাম নি আপনারে অবশ্যই I beg most respectfully to state that I am a student of your school. ভেরি নাইস দেখছস নি উস্তাদ আমি ইংলিশ পারি টুকটাক নাইস টু ক্যাচ টু পাইস অ্যাটেনশন প্লিজ আন্ডারগ্রাউন্ড কোড বুঝছি তুমি ইংলিশ পারো তুমি দুজনে খুব ভালো ইংলিশ মতোই টেকনিকে লেখাপড়া লাগছে আইসিনি তুমি তাই ওনে আপনার ভার্সিটি হ্যালো আই এম এ গিফট এই টিটুর ভাই আমি মিটু ওই যে ভাই আমি না রে ভাই ভাই খারাপ কা কোনো কাছে আমি কিন্তু তানে লোকে ইপটিজিং করলাম না 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 মতোই টেকনিক আমি ইংলিশ গাইলাম তাই ভাই সব এটা কোন টেকনিক মারবেন এই আমরারে মার রাখেন কেনে মারলাম তার ভাই শুনো আমি একটা জিনিস কই তারা ইনার মাইদের করার দরকার নাই একটা জায়গায় যাই ভাই যাও এটা কোন টেকনিকে মাররা এটা কোন টেকনিকে আগে যা বাদ বুঝবে কোন টেকনিকে মারলাম এই আরে ওগুলো তিনটা দে ওস্তাদ উস্তাদ এই বুঝতে পারো আয় বল দে সেবা চাইবো উস্তাদ বুঝলাম না তো নাই নি বাবা আমরা বহুত কাবার কে করে কই তাই না করিয়া ধরা পড়লেও আমার কোনো দোষ নাই অমুকে করছে অমুকে সাল্লা দিছে নাই নি দেখো রাস্তাঘাটের অবস্থা দেখো চেয়ারম্যান মেম্বারের কোনো খবর নাই ওটা মাতি যাই মন তারা হালকা পাতলা আদর যত্ন দিয়া চাচা বালা করে দিছি বুঝছেন নি বালা করে উত্তম মাধ্যম দিছি ওবা নাই আমার বড় শখ আছিল দেবা চুর ফিটানি উবাই বিলা এখানে দিলাই তাই গিয়া কয় দিলেইতাম এরে আর চুরি করবাইনি আর চুরি করবাইনি আর চুরি করবাইনি আর আর ওয়া মন্তাজ ভাই যে বাটে মার রা বুঝা যার জামাইয়া দৌড় দিরা আচ্ছা রে বা, তোমরা আমার কোন হলো এই তোমরা হৌসাই আমার নামে গরুর নাম রাখলাই কিতা লাগি এই বুদ্ধি মন্তা জালি রেখে দিছে হো হো সুরা হুই আমি নাই উস্তাদে বুদ্ধি দিছেন ওটা গিট্টু দামান্দর এখন হারাই হইল এখানে তোর জবানো কি হয়েছে মাতস না এখানে না টাটা পড়ি গিয়ে আসলে চাচা আপনি যে একবার আমারে চুরির দৌড়ছিলা আমারে জুতার মালা পিন্দিয়া আর গাও চক্কর মারাইছিলা এর লাগে আমিও প্রতিশোধ নেওয়ার লাগি মনে মনে স্থির করছি যে আপনার নামে আমি গরুর নাম রাখবো ও আমি মন্তাজারে বুদ্ধি দিছি কোটাই মিয়া গরুর নাম রাখার লাগি ওটার লাগি হোসাই গরুর নাম আমার নামে রাখছেনি ও তো কিতা হললে কতর লাগি এই কতর লাগি তুই আব্বার নামে গরুর নাম রাখতিনি কত বড় বিয়াদব এই তোমরা আর কিছু ফাইলাই না নি মানুষের নামে গরুর নাম রাখছো আমরা রে আপনারা মাফ করে দেখো আর জীবনে চুরি চারি করতাম না জি
আপনারা মাফ করে দিলে ওকা। এই বেটাই মানুষের শাস্তি খেনে দে জাননি শুধরাইবা লাগি তোমরা তো শুধরাইছো না এর বাদেও তোমরা শাস্তি দেওয়ার বাদে বারবার তোমরা চুরি করছো এই গাঁত। চাচা তে আমার গরুর কি তৈব? এই তোমরা হো তার গরু কিতা করছো? আমি জানি না, এটা মতোই জানে। আমি সাজন খসাই গেছে বেচ্চা ইচ্ছি। এই টেকা হই টেকা বাকর এই হারামজাদার ফুয়াইন টাকা টপ্পারি দেবার করি। আসলে চাচা টেকা তো লগে লই আইছি না, টেকা বাড়ির তুই আইছি। ওটা ইমন উবাইল কেন তার উত্তম মাধ্যম দিয়ে আনলে টাকা বার করতো না। আমি উজ বলুয়ান বীর উম্মত মহসির আজ ফুলাম বাচ্চা তোরে ফটা দিলাই। এই আমি আশা কইছি টেকা বাড়ির তুই আইছি, বাড়িতে বাড়ি গেলে টাকা মিলবো তো? জয় মিলবো। দেখছো কোনো দ্বন্দ্ব করতে পারতে না বুঝছো নি? নাইলে তোমরা দুই করে বাইন যা টেংটু মাগি নেবো, ঠিক আছে? এই ইমন তে কাম কর ফটফটিও তারে লইয়া গে টেকাও গুলো লইয়া খসাইর গেছে যা নাইলে খসাইয়ে গরু জব করে লিব ইজ্জত খসাইর গেছে গিয়া গরুগুলো আগে লইয়া এগি যা। খটাই ভাই যাওয়ার আগে আমার একটা কথা আছে, আপনি আমারে মাফ করে দিলে ইনো আমারও দোষ আছে। চাচা আপনার দোষ আছে? আপনার কিতা দোষ চাচা? বাবারে আমার বোর ক্যান্সার আছে, আমার বোর চিকিৎসার লাগে আমি সপ্তাহ কুয়াইছি, আর আমি আমার বাড়ি বন্ধক দিয়া টেকার ব্যবস্থা করছি। শেষ পর্যন্ত রে বাবা তোর চাষিরে বাঁচাইতাম পারছি না, ওইলে আমার বন্ধকালা বাড়ি তো ছুটাইতাম হইব। শেষমেশ আমার এক বাইর মাধ্যমে খটাই মিয়া টেকা দিয়ে আমার বাড়িখান ছুটাইয়া দিছি। ও দিন থেকে আমি তান্ডে শ্রদ্ধা করি, তো আমার একটা গরু আছিল, ও গরুটারে আদর করিয়া আমি নাম রাখছি খটাই মিয়া। ভাই মন্তাজ আলী তোমার অনুভূতি আমি বুঝছি, কিন্তু একটা জিনিস জানার দরকার আছিল তোমার। মানুষ হইল গিয়ে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু একটা জিনিস জানা রাখা উচিত তুমি বুঝছো, শ্রদ্ধা করি হোক আর ঘৃণা করি হোক কোনো মানুষের নামে পশুর নাম রাখা ঠিক নাই মন্তাজ আলী। কুরবানির পশুরে বাইরাল করার অনেক মাধ্যম আছে, আমরা যদি মানুষ হইয়া মানুষের দাম দিতাম পারি না তাহলে মানুষ হিসাবে আমি দাবি করবো কিনা আমি যে একজন মানুষ। আপনারা একটা জিনিস সব সময় মাথায় রাখবা, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই।